ওহো ভাই, আইপিএল ট্রফি মানে এখনই হায়দ্রাবাদকে দেওয়া উচিত। হায়দ্রাবাদ আজকের ম্যাচে যেভাবে খেলতেছিল সেটা দেখার পরে রাজস্থান রয়্যালসের যে ফ্যান্সরা আছে তারা একটা কথাই বলতেছে, रेप सिर्फ महिलाओं का होता है, मर्दों का रेप नहीं होता क्या? আজকের ম্যাচের মধ্যে হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা যেভাবে মারতেছিল সেটা দেখার পরে যে রাজস্থান রয়্যালসের ফ্যান্সরা আছে বা রাজস্থান রয়্যালসের বলাররা আছে সবাই কান্না করতেছিল। ভাই এতটা মারা কিভাবে সম্ভব? অন্যদিকে হায়দ্রাবাদের ব্যাটসম্যানরাও কান্না করতেছিল যে 14 রানের জন্য 300 রান মিস, মাত্র এতটুকুর জন্য 300 রান মিস, এত বড় মিস্টেক কিভাবে সম্ভব? 14 রান মাত্র। যে নেক্সট ম্যাচ থেকে কোনো ডট বল হবে না। আজকের ম্যাচে জোফরা আরচার শুধুমাত্র একটা ডট বল করেছে, হয়তো নেক্সট ম্যাচ থেকে সেটাও হবে না। তো ম্যাচ শেষ হওয়ার পরে আমাদের বিনা কুমারী যখন মোটিভেশন দিচ্ছিল, কিন্তু ম্যাচ শেষ হওয়ার পরে মিনা কুমারী যখন মোটিভেশন দিচ্ছিল তখন আমাদের নটি প্যাট্রিক কামিন্স এর রিঅ্যাকশন ছিল, मीना कुमारी के लिए तो मैं सीने पे गोली खाऊंगा छोटे, सीने पे। ওদিকে সন্ধ্যাবেলার ম্যাচ মুম্বাই বনাম চেন্নাই। এই ম্যাচ দেখার পরে আমি একটা কথাই বলবো, দোসা ইডলি সাম্বার চাটনি চাটনি, দোসা ইডলি সাম্বার চাটনি চাটনি। আজকে দর্শকরা বিকেলবেলা দেখলো যে 286 একটা হাই স্কোরিং রান, আর অপরদিকে সন্ধ্যাবেলার ম্যাচে মাত্র 155, যেটা দেখার পরে আম্বানির পরিবাররা বলতেছে এতটা মিস্টেক কিভাবে সম্ভব? যেখানে ঈশান কিষান হায়দ্রাবাদের সেঞ্চুরি করলো আর সেখানে আমাদের মুম্বাই মাত্র 155 রানে এতটা মিস্টেক কিভাবে সম্ভব? তো মুম্বাই এই ম্যাচটা হেরে গিয়েছে সেটা বড় কথা না, তার থেকে বড় কথা হলো যে আজকের ম্যাচের কমেন্ট্রি যখনই সুরেশ রায়না মহেন্দ্র সিং ধোনিকে দেখে তখনই দেখা হবে নেক্সট ভিডিওতে। আর সবচেয়ে বড় কথা যে এই সমস্ত ভিডিওতে ভিউজ আসতেছে না, কারণ আমি ভাই বাংলাদেশকে নিয়ে ভিডিও বানাই না, তো সুতরাং ভিউজও কম আসবে। কিন্তু সেটা নিয়ে ভাবনা চিন্তা করলে হবে না। একজন ক্রিকেট বা যারা ক্রিকেট লাভার তারা ভাই আইপিএলকে অবশ্যই পছন্দ করে। সো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। এরকম মজার ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। বাই।